আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো অনেকদিন পর আবার আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আপনারা যা যা দেখবেন, কুড়িগ্রাম থেকে নাকেশ্বরী যাওয়ার মনোমুগ্ধকর প্রাকৃতিক কিছু দৃশ্য, বাংলাদেশের শেষ প্রান্ত বর্ডার, সোনারহাট লোয়ার ব্রিজ এবং সোনারহাট স্থলবন্দর, এবং সাথে রয়েছে তো ভরপুর বিনোদন। তো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমি রেডি হয়ে চলে যাই অটোর কাছে। আর আমরা আজকে মূলত যাচ্ছি অটোয় করে। তো এখন আমরা অটোয় উঠে পড়ছি, এখন যাচ্ছি। তো অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম আমাদের দুর্গাপুর বেইলি ব্রিজ। এই ব্রিজটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, আপনারা দেখতেই পারছেন। আর আজকে আমাদের মূলত জার্নি 1 থেকে 150 কিলোমিটারের মতো। কুড়িগ্রাম থেকে ভুনকামারির দূরত্ব 48 কিলোমিটার। তো আমাদের 1 থেকে 150 কিলোমিটার জার্নি করতে হবে আজকে। কুড়িগ্রাম যাওয়ার পথে আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগে। দুই দিকে সারিবদ্ধভাবে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, তাই একটু ভিডিওটা করে নিলাম। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা শাপলা। আর এখন আমরা কুড়িগ্রাম ধরলা ব্রিজে উঠে পড়লাম। দেখতেই পারছেন ব্রিজের ভিউটা কতটা সুন্দর লাগতেছে, যদিও একটু আকাশটা মেঘলা মেঘলা, তারপর দেখতেছেন ভিউটা অসাধারণ লাগতেছে। ঈদের দিন এই কুড়িগ্রাম ধরলা ব্রিজের পার দিয়ে পর্যটকের অভাব ছিল না, আর আজকে এই জিনিসটা ফাঁকা লাগতেছে। আমরা কুড়িগ্রাম ধরলা ব্রিজ পার হলেই নাকেশ্বরী যাওয়ার রোডে কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারবো। আপনারা দেখতেই পারছেন ভিউটা কত সুন্দর লাগতেছে। আর বন্ধুরা, আপনাদের সাথে আমি আমার একটা কষ্টের কথা শেয়ার করি। আমি অনেক দিন যাবৎ ব্লগ ভিডিও করি না। এর কারণ হলো, আমি ব্লগ ভিডিওতে যেগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করি, এগুলো থেকে অনেক কপিরাইট তারপর স্ট্রাইক এসেছে। এই জন্য কন্টিনিউ ব্লগ ভিডিও করা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু এখন আবার শুরু করতেছি। কিন্তু এখন থেকে আর আমার ব্লগ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করব না। যদিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলে একটু ভিডিওটা দেখতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে, তারপর আর কিছু করার নাই বন্ধুরা। এখন থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছাড়াই ভিডিও আপলোড দেওয়া হবে। এদিকে কষ্টের কথা বলতে বলতে এদিকে বিনোদন শুরু হয়ে গেছে বন্ধুরা। আমরা একটা কাঁঠাল কিনছিলাম, তো কাঁঠাল গাড়ির মধ্যেই এরা ফাটাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখতেছেন সবাই কি পরিমাপ খাওয়া শুরু করে দিয়েছে কাঁঠাল। আমিও কপকপে কয়েকটা মেরে দিলাম। তো এই বিষয়টা অনেকেই খারাপভাবে নিতে পারে, কিন্তু আসলে এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাই হলো একটা মজা। তো গাইস, এখন একটা পছন্দের গান আছে, মাই ফেভারিট গান। তো আর গান শোনাইলাম না বন্ধু, বেশি গান শোনাইলে হয়তো কপিরাইট আসতে পারে। তো আপনারা দেখতেই পারছেন নাকেশ্বরী যাওয়ার রোডে কত সুন্দর ভিউ। তো আমরা ভিউ দেখতে দেখতে নাকেশ্বরীর কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমরা নাকেশ্বরীর কাছাকাছি চলে আসছি বন্ধুরা। এই তো আমরা দেখতে দেখতে নাকেশ্বরী চলে এসেছি। আর নাকেশ্বরী শহরে ঢোকার আগেই সাইডে একটা সুন্দর মডেল মসজিদ দেখতে পারবেন। নাকেশ্বরী শহরটা আসলে দেখতে অনেক সুন্দর। ঢাকা শহরের মতো অনেক জ্যামজট আছে, কিন্তু তারপরও ভালো লাগে। এই যে বন্ধু, এটা হলো নাকেশ্বরী জিগো সিনেমা হল। কিছুদিন আগে এই সিনেমা হল থেকে আমরা তাণ্ডব মুভি দেখে গিয়েছি। একের পর এক রাস্তা, একের পর এক ব্রিজ পার হচ্ছি, তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারতেছি না। এরপর আমি একটু ক্যামেরার দিকে দেখে ভাবসাব নিচ্ছি। ভাবসাব নিতে নিতে আমরা চলে এসেছি ভুনকামারিতে। এখন আছি আমরা বন্ধুরা ভুনকামারিতে। অতপর আমরা অনেক জার্নি করার পর চলে আসি সোনারহাট লোয়ার ব্রিজের সামনে, কিন্তু এখানে এসে দেখি বড় জ্যাম লেগে গেছে। পর জ্যাম খুলে গেল এবং আমাদের অটো চলতে শুরু করলো, কিন্তু সামনে গিয়ে আবার জ্যামে পড়ে গেল। আপনারা দেখতেই পারছেন কি পরিমাণ জ্যাম লেগে গেছে। ড্রাইভার মার ঠেলা, ওরে টান, ওরে শালা, লাগা লাগা, প্রো 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 ড্রাইভার। এই ফাইনালি লোয়ার ব্রিজের সামনে এই প্রো ড্রাইভারের জন্য।
তো আমাদের গাড়িতে হানিফের পাইলট থাকার কারণে আমরা অনেক চিপা দিয়ে অবশেষে লোয়ার ব্রিজের সামনে চলে এসেছি। আর আপনারা দেখতেই পারছেন লোয়ার ব্রিজ দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর এর ভিউ এক কথা অসাধারণ। কিছুক্ষণ আগেও আকাশটা মেঘলা মেঘলা ছিল, এখন আকাশটা অনেক পরিষ্কার হয়েছে, তাই ব্রিজটা দেখতে এক কথায় অসাধারণ লাগতেছে। এই ব্রিজে ওঠার আগে আমি যতটা খুশি ছিলাম তার চেয়ে বেশি ভয় পেয়ে গেছি ব্রিজে ওঠার পর, কারণ এই ব্রিজটা অনেকটা রিস্কি ছিল। আমি অনেক কয়জনের কাছ থেকে শুনতে পারলাম এটা আগে ট্রেনের ব্রিজ ছিল, এখন বর্তমানে এই ব্রিজ দিয়ে যান চলাচল করতেছে। আর যখন ব্রিজের সাইড দিয়ে বড় বড় পাথরের ট্রাক যাচ্ছে তখন ব্রিজটা অনেক দুল, আর ব্রিজটা দোলার কারণে আমাদের অনেক ভয় লাগতেছিল, আর ব্রিজের বিভিন্ন অংশ ভেঙেছিল। বন্ধুরা ওই যে ওইখানে যে ব্রিজটা তৈরি হইতেছে, ওই ব্রিজটা তৈরি হলে তখন এটা ভেঙে ফেলা হবে, ওইটা মেন ব্রিজ হবে। কারণ এই ব্রিজটা রাস্তাঘাট আপনারা দেখতেই পারছেন কত খারাপ, অনেক রিক্স, অনেক রিক্স নিয়ে এই ব্রিজে চলাচল হচ্ছে। এছাড়া ওইখানে পাথরের ট্রাক চলতেছে, তাই ওটা অতি তাড়াতাড়ি কাজ চালু হচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যে এই ব্রিজটার কাজ সম্পূর্ণ হবে, 50% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। অনেক রিক্সি একটা ব্রিজ বন্ধুরা, লাইফে প্রথম, অনেক ভয় লাগতেছে। এখান থেকে সব ভারত থেকে যেগুলো পাথর আসে ওখান থেকে আবার এগুলো সব বাংলাদেশের গাড়ি পাথর নিয়ে আবার আমাদের উত্তরবঙ্গের দিকে যায়। কত সুন্দর! আসলে আমাদের কুড়িগ্রাম জেলাটা অনেক সুন্দর, আমরা হয়তো উপভোগ করতে পারিনি ঠিক মতো। এরপর আমরা চলে আসি বন্ধুরা সোনারহাট বাজারে, কিন্তু দুপুর হওয়ার কারণে আমাদের সবার পেট চোচো করতেছে, তাই একটা হোটেল দেখে গাড়ি থামিয়ে সবাই খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে সোনারহাট বাজারের কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি সোনারহাট স্থলবন্দরের কাছে। এরপর আমরা সোনারহাট ঢোকার পর দেখতে পারি চারদিকে শুধু পাথর, এ যেন পাথরের সমাহার। এরপর কিছু দূর সামনেই এসে আমরা দেখতে পারি ইন্ডিয়ান ট্রাক। এখানে অনেক ইন্ডিয়ান ট্রাক আছে, এগুলো হলো আমাদের বাংলাদেশি ট্রাক। ইন্ডিয়ান ট্রাকগুলো যখন পাথর আনলোড করে এখান থেকে আবার বাংলাদেশি ট্রাকগুলো পাথর লোড করে উত্তরবঙ্গের দিকে যায়। আপনারা সাইডে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলোর কাজ হলো ইন্ডিয়া থেকে যেগুলো পাথর আসে এগুলো পাথর কিন্তু বড় আসে, এই বড় পাথরগুলো ছোট ছোট সাইজ করা এই মেশিনগুলোর কাজ। আর এইদিকে দেখতেই পারছেন ইন্ডিয়ার সব ট্রাক এক লাইনে খাড়ায় আছে। ইন্ডিয়ার ট্রাকগুলো আসলে দেখতে অনেক সুন্দর, আর এই ট্রাকগুলো প্রচুর পরিমাপ লোড নেয় বন্ধুরা। বাংলাদেশের কেউ যদি ইন্ডিয়া যেতে চায় এখান থেকে সব